হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বেশ কিছু দুর্দান্ত আপডেট শেয়ার করব। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে 2025 থেকে 26 সেশনের জন্য। এছাড়া আগে যারা এখনো পর্যন্ত টাকা পাওনি বা তোমাদের অ্যাপ্লিকেশনে রিজেক্ট হয়ে যাওয়ার পর তারা কোনো রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়, তোমরা কবে টাকা পেতে চলেছো, সবটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরুতেই বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2025 থেকে 26 সেশনে অ্যাপ্লিকেশন কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেছে। তবে সেটা কিন্তু শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেট অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই। তোমরা যারা মুসলিম ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তোমরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ইজিলি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন উইন্ডো কিন্তু ওপেন রয়েছে। তবে অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য এখনো কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন হয়নি। যেমনটা তথ্যসূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, 2025 সালের জন্য তোমাদের দুর্গাপূজার আগেই কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এখনো পর্যন্ত যেহেতু তোমাদের কলেজ লেভেলে সম্পূর্ণভাবে ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি, সেক্ষেত্রে সেটাও কিন্তু স্কলারশিপটাও লেটে শুরু হতে পারে। তবে আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগেই তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে শুধুমাত্র এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না, যে সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। তবে এবছর যেহেতু তোমাদের কলেজ লেভেলে এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ হয়নি, সেটা নিয়ে কিছুটা দ্বন্দ্ব রয়েছে। তোমাদের কলেজের মেরিট লিস্ট কবে আসবে, এছাড়া তোমাদের কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে, সেই নিয়ে কোনো রকম কিন্তু আপডেট নেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাপ্লিকেশন পোর্টালে। তো সেই কারণেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো যে সমস্ত সরকারি স্কলারশিপ রয়েছে যেমন নবান্ন স্কলারশিপ, সেগুলো সঠিকভাবে শুরু হতে কিছুটা সময় লাগবে। এরপর বলে রাখি, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ যেটা শুরু হবে 2025 থেকে 26 সেশনের জন্য, সেটা কিন্তু তখনই শুরু হবে যখন আগের লটের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত টাকা পায়নি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পক্ষ থেকে, সেক্ষেত্রে তাদের কিন্তু আগে টাকা ডিসবার্স করা হবে। আশা করা যাচ্ছে সেই টাকা কিন্তু তোমাদের দুর্গাপুজোর আগেই ডিসবার্স করে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তারপরে কিন্তু ফ্রেশ 2025 থেকে 26 সেশনের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য। এখনো পর্যন্ত এটাই আপডেট রয়েছে। পরে যদি অফিসিয়ালি কোনো নোটিশ আসে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হওয়ার, অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার যারা এখনো পর্যন্ত টাকা পাওনি বা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট অবস্থাতেই পড়ে রয়েছে, কোনো রকম অ্যাপ্লিকেশনে চেঞ্জেস আসেনি, তাদের কি করণীয়, তোমরা হেল্পলাইনে কল করো। এবার যদি হেল্পলাইনে কল করে কোনো রকম রেসপন্স না পাও, তোমরা চাইলে অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারো। এছাড়া ডিরেক্ট বিকাশ ভবনে গিয়ে সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে তোমরা গিয়ে ডাইরেক্টলি কথা বলতে পারো। আমি নিজে হেল্পলাইনে কল করেছিলাম, সেখান থেকে বলা হচ্ছে শুধুমাত্র অপেক্ষা করতে, এবং তারাই বলছেন যে অ্যাপ্লিকেশন কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভড হবে, ঠিক সময় মতো অ্যাপ্রুভড হয়ে যাবে। শুধুমাত্র রেকটিফাইড ডকুমেন্টস যদি ঠিকঠাক করে আপলোড করে দাও, অবশ্যই অ্যাপ্রুভড হবে। কিন্তু বারংবার কল করলে কিন্তু এটাই রেসপন্স দেওয়া হয় তাদের পক্ষ থেকে। সো তাই জন্যই আমি বলছি ডিরেক্টলি বিকাশ ভবনে যাও সমস্ত ডকুমেন্টস নিয়ে। তোমাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা ওখান থেকে আশা করি কোনো রকম রেসপন্স পেতে পারো। তবে সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর আগেই তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমাদের টাকা ক্লিয়ার করেই অ্যাপ্লিকেশন পোর্টাল আবার পুনরায় 2025 থেকে 26 সেশনের জন্য ওপেন হবে। তো এবার জেনে নাও, তোমরা 2025 থেকে 26 সেশনের জন্য যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য কি কি নতুন ক্রাইটেরিয়া রয়েছে, কোন ক্লাসের জন্য কত % মার্কস প্রয়োজন, এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে, সবটাই দেখে নাও। তো প্রথমেই বলি, তোমাদের এই স্কলারশিপ কারা কারা পাবে বা কোন ক্লাস থেকে তোমরা এই স্কলারশিপ পাবে। মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর এবং কলেজে বা ইউজি কোর্সে এবং কলেজের পর যখন তোমরা মাস্টার্স করবে তখনও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তোমাদের জন্য। এবার বলে রাখি, মাধ্যমিকের পর তোমরা যখন ক্লাস 11-এ অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% নম্বর চাই, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যারা কলেজে গিয়ে আবেদন করবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের 60% নাম্বার লাগবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যারা 420-র বেশি পাবে অর্থাৎ ফার্স্ট ডিভিশনের নাম্বার পাবে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। 420-র বেশি পেলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নম্বর পেয়েছে অর্থাৎ 60% নাম্বার, সেটা পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যারা ইউজি কোর্স বা কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এই সমস্ত কোর্সে করবে, সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের ইউজিতে 53% নাম্বার পেলে অর্থাৎ 53%-এর উপরে নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখান থেকে যারা পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা থাকবে তারা কিন্তু 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে, এবং আর্টস বা কমার্স থাকলে তোমরা কিন্তু 24,000 টাকা পেয়ে যাবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের প্রতি মাসে 1000 টাকা করে হিসাব করে টোটালটাই বছরে দেওয়া হবে। বছরে তোমরা 12,000 টাকা পেয়ে যাবে। এবং ক্লাস 11-এর পর ক্লাস 12-এ যখন তোমরা উঠবে আবার সেক্ষেত্রে তোমরা রিনিউয়াল করলে আবার 12,000 টাকা করে পেয়ে যাবে। এরপর বলি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করা
করার পর কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যেটা আগেই বললাম 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছো সেক্ষেত্রে তোমাদের 60% হচ্ছে, তবেই কিন্তু কলেজে গিয়ে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে গিয়ে আর্টস বা কমার্স লাইন নিলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বছরে 12,000 টাকা করে পাবে, সেম ভাবে মাসে 1,000 টাকা করে। এবং যারা সায়েন্স নিয়ে পড়বে অর্থাৎ বিএসসি এর কোনো রকম ডিগ্রি করবে সেক্ষেত্রে তোমাদের 1500 টাকা করে হিসাব করে বছরের হিসাবে টোটাল 18,000 টাকা করে পেয়ে যাবে। এরপর রিনিউয়ালের মাধ্যমে তোমরা যদি 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়বে তারা 12,000 টাকা করে 3 বার বা 4 বার পেয়ে যেতে পারবে। এবং যারা কমার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে 12,000 টাকাই থাকবে, সেটা 3 বার বা 4 বার পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু 18,000 টাকা করে 4 বার পেয়ে যাবে। এবং যারা ইউজি কোর্সের পর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজি কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রেও তোমাদের আর্টস বা কমার্স যারা থাকবে তাদের কিন্তু 24,000 টাকা করে বছরের হিসাবে পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে সেক্ষেত্রে 30,000 টাকা পাবে তোমরা এই স্কলারশিপ থেকে। তবে তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং যে কোনো কাস্ট হয়ে থাকো এসসি এসটি ওবিসি বা জেনারেল কাস্ট সকলেই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের 60% নাম্বার চাই এবং ফ্যামিলির বা অ্যানুয়াল ইনকাম তোমাদের কিন্তু 2.5 লাখ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবছর কলেজে ভর্তি হবে বা ইউজি কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেমিস্টারে একটাও সাপ্লি পেলে চলবে না, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে তোমরা রিনিউয়াল করতে পারবে। একবার যদি তোমাদের কোনো সাবজেক্টে ফেল হয়ে যাও বা সাপ্লি এসে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপ আর কন্টিনিউ করতে পারবে না। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং প্রতিটা পরীক্ষায় কিন্তু 60% নাম্বার চাই। রিনিউয়াল করার সময় কিন্তু লাস্ট যে রেজাল্ট দেবে সেখানেও কিন্তু 60% নাম্বার পেতে হবে। এবার দেখে নেব আমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই বলে দিই, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে। তোমাদের কিন্তু দুটো দিকেরই রেজাল্ট স্ক্যান করে আপলোড করতে হবে, অর্থাৎ সামনের দিক এবং পেছন দিক আপলোড করতে হবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের দুটো দিকেরই কিন্তু রেজাল্ট সাবমিট করতে হবে। এছাড়া তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ পরবর্তী যেখানে ভর্তি হচ্ছো সেখানকার অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। এছাড়া ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে। এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের কপি লাগবে, অর্থাৎ স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড এই সমস্ত ডকুমেন্টস থাকবে। এবং তোমাদের মধ্যে কারোর যদি ইয়ার গ্যাপ হয়ে থাকে কোনো কারণে সেক্ষেত্রে তোমাদের ইয়ার গ্যাপের একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন লেটার লাগবে। তো মাত্র এই কটা ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু বছরের হিসাবে এখানে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। সবটাই তোমাদের ডিটেইলস শেয়ার করলাম। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মোটামুটি তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে থেকেই শুরু হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে সমস্ত ফর্ম ফিল আপের মাধ্যমে ঘরে বসেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে টাকাটা পেয়ে যেতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ প্রক্রিয়া শেয়ার করব, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্মগুলো সাবমিট করবে, সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।